এখানে অনেককে টাকা দাব দিছে যে আছে না নাই? টাকা নেওয়ার সময় কালকে দিয়া দিমু আছে, টাকা নেওয়ার সময় বলে এক সপ্তাহের ভিতর দিয়া দিমু, নেওয়ার পরে 10 বছর পরও খবর নাই। 10 বছর পরও যদি যাইয়া জিজ্ঞেস করে দিতি না, মইরা গেছি নি, চলে যাইতেছি নি, এমন করস কা? আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এটাও আপনার লাভ, এটাও আপনার লাভ। কেমনে লাভ জানেননি? আইন আপনি বলবেন দিবিনি, দেন না দিলে কিন্তু হাসরে দাবি আছে। সে কই বোঝার লম্বা একটা সময় পাইছি বেড়া হাসর পর্যন্ত আর দেওয়া লাগতো না, যা হাসরে লইস। এবার আপনি কি করবেন জানেন? হাসরে যায় বলবেন, যখন আপনি নেকির পাল্লায় আটকে যাবেন, আপনি বলবেন আল্লাহ তার থেকে 10,000 টাকা ভাই এটা আমারে দিতে কও। আল্লাহ আমি তার থেকে 10,000 টাকা ভাই এটা আমারে দিতে বলেন। এবার আল্লাহ তারা ডাকবে 10,000 টাকা ভাই নি, কই হ দে 10,000। আল্লাহ এখানে তো ব্যাংক, জোরে কোন ব্যাংক, চেক বই, এটিএম বুথ, আল্লাহ এখানে কিছু না, বিকাশ, নগদ দিমু কেমনে? আল্লাহ কয় দে। আল্লাহ আমার কাছে নাই। কয় ঠিক আছে, 10,000 টাকা পরিমাণ সওয়াব কতগুলো আছে তারে দে। 10,000 টাকার সওয়াব তারে দে। এবার সে কয় আল্লাহ আমার কাছে আছে মাত্র 3-4টা। কয় 3-4টা দে। এবার বলেন 10 কোটি টাকা দিলে একটা সওয়াব হাসরের ময়দানে পাওয়া যাবে? সেজন্য যাদের কাছে টাকা পান কইয়া দিবেন, ওই দিলে দেন, নাহলে হাসরে দাবি আছে। ওইখানে গিলে বরাবর হিসাবে আপনি পেয়ে যাবেন। আল্লাহ আহকামুল হাকিমিন, 19ও করবে না, 20ও করবে না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। অনেকের বাচ্চা হয় না, আছে না? আবার বাচ্চা হওয়ার পর মারা গেছে, এমনও আছে না? তখন আমাদের সমাজে একটা কথা বলে, আল্লাহ দিলাও কেন? আমাদের সিডাং আরা সিডাং দাও ভাই, দিও গিললে লইও গিললে। একবারে নদী দিয়ে নতেক গইলে বালা আসিল, একখানা দেখাইও, লোভও লাগাইও, তো গম্মিতি মধু লাগাইও, ফান করে দিলও গিললে লইলেও গিললে। দিলাও কেন, নিলাও কেন? এবার আওয়াজ দিয়ে বলেন তো, শেষ ভালো যার সব ভালো তার, দিয়েছেন কে? নিয়েছেন কে? সন্তানের জন্য আমি হলাম বাবা, সন্তানের জন্য আমার বউ হয়েছে মা, কিন্তু সন্তানের জন্য রব হয়েছেন আল্লাহ। এবার বলেন তো সবচেয়ে অধিকার কার বেশি, বাবার, মার না আল্লাহর? আল্লাহর সম্পদ আল্লাহ দিল, আল্লাহর ইচ্ছা, নিল আল্লাহর ইচ্ছা। হু আই এম, আমি আপনি বলার কে? কথা কয় না, কথা কয় না, কথা কয় না। মূলত আপনার আমার হ্যাঁ হু নাক কুচকানোর কোনো অধিকার, কারণ যার সম্পদ উনিই নিবে, যখন ইচ্ছা তখন নিবে। বলার কে? আপনার আমার বলার কোনো অধিকার। কিন্তু আল্লাহ পাক বলে আমি দিয়েছে, সেটারও কারণ আছে, নিজে সেটারও কারণ আছে। আজকে আমার সাথে একটা কথা বলেন, সব দুঃখ কষ্ট এখানে রেখে যাবেন। আল্লাহ যখন যা করে বান্দার ভালোর জন্য করে। একটু সবাই মিলে বলবেন, আল্লাহ যখন যা করে বান্দার ভালোর জন্য করে। সবাই মিলে আওয়াজটা আমি পাই নাই, সবাই মিলে বলুন, আল্লাহ যখন যা করে বান্দার ভালোর জন্য করে। আল্লাহ কখনো বান্দার ক্ষতি চায় না। আল্লাহ যা করে আলহামদুলিল্লাহ। সবাই একটু আওয়াজটা বলেন আলহামদুলিল্লাহ, আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। সৈয়দ ডক্টর মনজুর আহমদ আল আহমদি ওয়েসি নকশবন্দি আল কাদেরি রিফাই রহমতুল্লাহ তাআলা আলাইহি 11তম আজকের এই পবিত্র ওয়েসাল শরীফ মাহফিলের দ্বিতীয় দিনের, যার সভাপতিত্বে এই আজিমুশান আয়োজনটুকু সজ্জিত হয়েছে, অত্র দরবারের মান্যবর সম্মানিত সজ্জাদানশীন মুনতাজিম ওয়াসিয়া শরীফ কমপ্লেক্সের সম্মানিত মান্যবর, নেদাই ইসলামের মান্যবর চেয়ারম্যান, ফখরে দিন মিল্লাত আফতাবে খেতাবত, ওয়াইজে শিরি বয়ান হুজুর আল্লামা শেখ সৈয়দ মাসউদ আহমদ বুরহানি
আল আহমদি আল ওয়াইসি রিফাই মাদ্দাযিল্লুল আলীর সভাপতিত্বে আজকের এই দ্বিতীয় দিনের মান্যবর আমন্ত্রিত উলামায়ে কেরাম বিল খুসুস আমার শ্রদ্ধাভাজন বড় ভাই ফখরে দ্বীন মিল্লাত রৌনকে আহলে সুন্নাত হুজুর আল্লামা শাইখ সাইফুল আজম বাবর আল্লাহ জাহারি সাহেব মাদ্দাযিল্লুল আলী, আমার আরেকজন বড় ভাই রৌনকে মিল্লাত রৌনকে আহলে সুন্নাত বিশিষ্ট লেখক ও গবেষক হুজুর ডক্টর সাইফুল ইসলাম আল আজহারি সাহেব মাদ্দাযিল্লুল আলী সহ আমন্ত্রিত ওয়াদিগার উলামায়ে কেরাম, বিশেষ করে স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, পর্দার আড়াল থেকে শ্রবণরত আমার সম্মানিত মা ও বোনেরা, উপস্থিত আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মহান মালিকের আজিমুশ শান দরবারে শুকরের নাজরানা পেশ করার লক্ষ্যে অন্তরের সর্বোচ্চ ভালোবাসাকে সাথে নিয়ে আপন আপন জায়গা থেকে একবার চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আজকের এই আয়োজনকে রব্বে করিম কবুল করুক। আর একটু আস্তে করে বলেন আমাদের জীবনের জানা অজানা সমস্ত কবিরা সগীরা গুনাহ আল্লাহ ক্ষমা করে দিন। আমাদের মা বাবার গুনাহকে আল্লাহ ক্ষমা করে দিন। আমাদের পূর্বপুরুষ যতজন কবরের আযাবে কষ্ট পাচ্ছে আল্লাহ সমস্ত কবরবাসীর আযাব বন্ধ করে দিন। এই এলাকায় এই মুহূর্তে যত কবরবাসী কবরের আযাবে কষ্ট পাচ্ছে সকল বান্দার দোয়ার উসিলায় আল্লাহ প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুন। এই গরম পরিবেশে স্বস্তির নিঃশ্বাস ফেলার লক্ষ্যে রব্বে করিমের দরবারে ফরিয়াদ করছি আল্লাহ যেন রহমতের বৃষ্টি দিয়ে গরমকে দূরীভূত করে দেন। সম্মানিত উপস্থিতি, আমি আজকে এই আয়োজনে উপস্থিত হয়েছি শুধুমাত্র দেখা দেওয়ার লক্ষ্যে, দোয়া নেওয়ার লক্ষ্যে। এখানে এসে যে মহাব্বতটুকু আমি পেয়েছি আজীবন আমি স্মরণ রাখব। আমি বাড়িয়ে কথা বলা পছন্দ করি না, আবার গোপন করাও পছন্দ করি না। হক যতটুক ততটুক বলার চেষ্টা করব। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। আমি সবার কাছে অনুরোধ করব, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে দয়া করে মাহফিলে আসার দরকার নেই, কানটুকু মাইকের সাথে লাগিয়ে রাখুন। কার হেদায়েত আল্লাহ কখন দিয়ে ফেলে বলা তো যায় না। আর একটু আওয়াজ দিয়ে বলেন। আমার ব্যক্তিগত অভিমত, আমার বেশি মানুষ পছন্দ নয়। হিজিবিজি হই হুল্লা চিল্লাফাল্লা আমার ভালো লাগে না। মাহফিলের সার্থকতা কত লক্ষ হাজার মানুষ হয়েছে সেটা ডিমান্ড করে না। একজন আশেক যদি থাকে এটাই যথেষ্ট হয়ে যায়। আমার সাথে আপনারা সবাই একমত আছেন তো ইনশাআল্লাহ? আমি যতক্ষণ থাকব বিনয়ের সাথে সবার কাছে অনুরোধ করছি, মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন। কিসের কান? আমাকে একটু রিপ্লাই দিতে হবে। একটু বলেন কিসের কান? আমি অধমের কোনো কথা কাউকে গ্রহণ করতে হবে না, তবে আপনার বিবেকের কাছে একটি আবদার, প্রত্যেকটি কথা নিরপেক্ষ বিচারক হয়ে বিবেচনা করে দেখবেন। সঠিক যদি মনে হয় গ্রহণ করে নেবেন, ভুল যদি মনে হয় বাদ দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। তৃতীয় নম্বর অনুরোধ, আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। যারা যারা করতে রাজি আছেন একবার বলেন মারহাবা। যুবকের আওয়াজ মনে হয় আর একটু করা হবে, দেখি আরেকবার বলেন মারহাবা।